আজকে রবীন্দ্র জয়ন্তী। এই শুভ দিনে চলুন রবীন্দ্রনাথের ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 বা 25 বৈশাখ 1268 জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর সবথেকে কনিষ্ঠতম পুত্র ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা তত্ত্ববোধিনী পত্রিকায় পাবলিশ করা হয়েছিল 1874 সালে। তার বয়স ছিল তখন মাত্র 13 বছর। 1882 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের পরিবারের সম্পত্তির দেখভাল করা শুরু করেছিলেন শিয়ালদহ ও শাহজাদপুরে। সেখানে তিনি গ্রাম্য জীবন এবং প্রকৃতির থেকে ইন্সপিরেশন পেয়েছিলেন। 65 বছর বয়সে রবীন্দ্রনাথ ছবি আঁকতে শুরু করেন। তিনি নিজের পুরো জীবনে 2000-এরও বেশি গান রচনা করেছেন। কবিগুরু 3টি ন্যাশনাল অ্যান্থেমসের সৃষ্টিকর্তা। তিনি জনগণ মন লিখেছেন ইন্ডিয়ার জন্য, আমার সোনার বাংলা লিখেছেন বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কা মাথা শ্রীলঙ্কার জন্য। কবিগুরুকে একবার অ্যালবার্ট আইনস্টাইন নেমন্তন্ন করেছিলেন। তাদের সব কথোপকথন নোট অন দ্য নেচার অফ রিয়ালিটিতে ডকুমেন্ট করা আছে। তিনি রবীন্দ্র রচনাবলী প্রকাশিত করেছিলেন, যেটা তার নাটক, গান, সাহিত্য, আবৃত্তি ইত্যাদির একটা কালেকশন। আজ অবধি আমরা তার সাহিত্য, সমাজের প্রতি ভালোবাসার থেকে ইন্সপিরেশন লাভ করি। অভিরা ডিজিটাল স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।